ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছেন। দোয়া রইল আপনাদের সবার জন্য, আপনারা থাকেন, সুস্থ থাকেন, পৃথিবীর সুন্দর আলো বাতাস নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকেন, এই শুভকামনা আপনাদের সকলের জন্য। আমি একজন মানুষ, আমিও চাই আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, সুন্দরভাবে আমার ছেলে মেয়ে বউ বাচ্চাদের নিয়ে ভালো থাকতে পারি, সেই দোয়াটাও আপনাদের কাছে কামনা করি। আজকে মূলত আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটাই। আজকে 27 তারিখ, 27শে মে, সরকারি ছুটি বলা চলে, শুক্রবার, জুমা মুবারক, মানে জুমার দিন। বাংলাদেশের মুসলমান যারা আছে তারা আজকে দিনটাকে ঈদের দিনের মতো করে পালন করে। যেমন সকালে উঠে সে প্রস্তুতি নেই জুমা নামাজ পড়ার জন্য, কোন মসজিদে নামাজটা পড়বে, যেখানে পড়লে মানে মনে তৃপ্তি হবে সেখানে পড়ার জন্য সে প্রস্তুতি নেই। কিন্তু আমি একজন প্রাইভেট জব হোল্ডার, আমি কী করছি সকালবেলা সেটা বলার জন্য মূলত আজকে ভিডিওতে আসা। আমি সকালে ঘুম থেকে উঠছি, আজকে আমার অফিস খোলা, প্রাইভেট কোম্পানি। যে কোম্পানিতে আমি জবটা করি সেই কোম্পানির হায়ার অথরিটি থেকে নির্দেশ, শুক্রবারে সারা বাংলাদেশের সকল তাদের অফিস, মানে ব্রাঞ্চ যে অফিস, ডিলার যে পয়েন্ট, সেগুলো সকল ডিলার পয়েন্ট তাদের ওপেন, খোলা। আজকে সকালে ডিউটি করা লাগছে। আমি সকালে আসছি অফিসে 8টা, সাড়ে 8টার দিকে ডিউটি করার জন্য। তারপর পাঞ্জাবি পরে আসছি, যেহেতু আজকে শুক্রবার, আমি মুসলমান, আমার জুমার নামাজ জরুরি। জুমাটা আমার কখনো মিস হয় না, বা মিস করবার চেষ্টা করি না যে আমার মিস হয়ে যাক, এরকম কিছু করি না। যদি কোনো কাজ হাতে থাকে ওইটাকে আমি জুমার নামাজের আগেই শেষ করে ফেলি। আর শুক্রবারে একদম রিল্যাক্সে থাকি। আমরা মুসলমান যারা আছি, বাঙালি যারা আছি, তারা মূলত এই শুক্রবারটাকে অনেকে বিশেষ দিন হিসাবে পালন করে আসি। এটার কারণ কি জানেন? কারণ আমারও আত্মীয় স্বজন আছে, ভাই আছে, বোন আছে, বিভিন্ন আত্মীয় স্বজন আছে। আজকে নামাজ পড়ার পরে চেষ্টা করি তাদের কারো না কারোর সাথে দেখা করার জন্য, তাদের খোঁজখবর নেওয়ার জন্য, তারা কেমন আছে বা আমি কেমন আছি সেটা শেয়ার করার জন্য। মূলত আমি বাঙালি কালচারে এটা পেয়ে আসছি। এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মেবি আমি যতদূর মানে যেদিন থেকে আমি বুঝি বা ভোট দিই, ওই দিন থেকে এই সরকারি ছুটি, মানে শুক্রবার শনিবারই, দুটা দিন, মানে বেশি করে শুক্রবারই গভর্নমেন্ট ছুটি। যেহেতু গভর্নমেন্ট সরকারি ছুটি ঘোষণা করছে শুক্রবার দিন, তো আদার্স এই প্রাইভেট কোম্পানিগুলো কেনই বা শুক্রবার দিন ডিউটি করাবে? এটা তো আমার মেন্টালি একটা মেন্টালি হ্যারাসমেন্ট করার জন্য মূলত এই কাজটা। এই কাজটা মানে এই শুক্রবারে খোলার মাধ্যমে, এই শুক্রবারে কাজ করানোর মাধ্যমে কোম্পানিকে আসলে বেনিফিটেড আমার তো মনে হয় না। কারণ আমি যদি মেন্টালি ফিট না থাকি, ফিজিক্যালি ফিট না থাকি, তাহলে তো আমি কাজটা ভালোভাবে করতে পারবো না। আমার মাথার মধ্যে সবসময় এখানে ঘুরপাক খেলবে যে আজকে তো ছুটির দিন, আজকে আমি কেন কাজ করতেছি, আজকে আমি কেন কাজ করি, কেন কাজ করতেছি। আজকে আমার একটা সমস্যা বিদায় আজকে আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। অনেক আছে স্বাবলম্বী, ভালো, ফ্যামিলি ভালো, সে ইচ্ছে করলে একটা ব্যবসা করতে পারে, তারপরে বেকার না থেকে একটা জব করে। তো এই জবটা যাতে চলে না যায়, এইটার উপর লক্ষ্য রেখে মূলত আজকে শুক্রবারে এই ডিউটি করা। নাহলে আমার মনে হয় না বাংলাদেশের কোনো শ্রমিক, মানে আমার মতো শ্রমিক যারা আছে, তারা আজকে শুক্রবারে ডিউটি করবে। আপনাদের কি মনে হয় যে শুক্রবারে ডিউটি করালে আপনার ফ্যাক্টরি, আপনার দোকান বা আপনার বিজনেস পয়েন্ট, আপনি যেটা করেন সেটা মানে আপগ্রেড হবে, উন্নতি হবে? মনে হয় না, ইম্পসিবল। শুক্রবারে ডিউটি করানোর মধ্যে দিয়ে আপনি এটা মানে প্রগ্রেসিভ হবে, উন্নতি হবে, এটা লাভবান হবেন। এটা কী করে ভাবলেন? এটা কী করে ভাবলেন যে এই শুক্রবারে ডিউটি করানোর পরে আপনার কোম্পানি লাভবান হবে, আপনার বিজনেস গ্রোথ করবে, রান করবে? আমার তো মনে হয় না। কারণ আমি মেন্টালি ফিজিক্যালি আনফিট। আজকে যে ডিউটি করে আসছি, আমার মাইন্ড এতটাই বাজে হয়েছে, এখন আমি কারোর সাথে কথা বলে আমার ভালো লাগে না। আবার নিচে একজন জিজ্ঞেস করছে, ভাই কোথায় যান? আমি বললাম আমি আমার অফিসে যাচ্ছি, অফিসে কাজ শেষ করে আমি অফিসে যাচ্ছি, অফিসে কাজটা শেষ করে পরে বাসায় যাবো। ও কেন, আজকে তো শুক্রবার বন্ধ, আপনি অফিস করেন কেন? না রে ভাই, আমার একটা প্যাড আছে, আমার তেমন ক্যাশ নেই, যদি ক্যাশ থাকতো হয়তো আমি চাকরিটা করতাম না। অনেকেই
মেন্টালি প্রিপারেশন নিয়ে নিছে যে এই জবটা তারা করবে না, ঠিক আছে। কিন্তু আমার তো পেটের তাগিদে করা লাগতেছে, আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য সাফার করা লাগতেছে আজকের দিনটা, বুঝছেন। যদি আমার অল্প কিছু থাকতো বিজনেস করার মতো বা অন্য কিছু, হ্যাঁ হইতেও তো পারে, তাহলে তো আমি করতাম না। কারণ আজকে ফিজিক্যালি ভাবে মানে কি বলবো আপনাদের, মানে বলার ভাষা নাই। আজকের একটা দিন, এই দিনে আমার অফিস করার পরে, মানে আজকে ডিউটি করার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে যান্ত্রিক, মানে মেশিনের মতো হয়ে যাচ্ছি। মানে চাবি দিবেন, ইলেকট্রিক লাইন দিবেন, কাজ হবে। ইলেকট্রিক লাইনটা দিবেন না, চাবি দিবেন না, কাজ হবে না। আমার মস্তিষ্ক আর কাজ করবে না। নর্মালি একজন মানুষ প্রাকৃতিকভাবে যে কাজগুলো করে, এই কাজটা আমার মস্তিষ্ক আর কখনো করবে না, আমার কাছে এরকম মনে হচ্ছে। আর যারা আরেকটু প্রেশারে কাজ করে মার্কেটে, যারা মানে ধরেন মোবাইল ফাইন্যান্সিয়াল যে কোম্পানি, আমি আসলে মূলত যে কোম্পানি জব করি সে কোম্পানিটা হলো ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া আর কি, যেমন বিকাশ, নগদ, এরকম আর কি। আর যারা নাকি মার্কেটে টাকা নিয়ে যায়, তারা মাঝে মধ্যেই শুনি যে অনেকের টাকার হিসাব মিলে না। কারণ কি? শুক্রবারে ডিউটির কারণে মেন্টালি সে হ্যারাসমেন্ট থাকে, ডিপ্রেশনে চলে যায়। কাজ করতে করতে তখন আর তার খেয়াল থাকে না যে শুক্রবার কোনটা, বৃহস্পতিবার কোনটা, খেয়াল থাকে না, তার ফ্যামিলির সময় দিতে পারে না। আর প্রতিদিন মানুষেরই একটা রিল্যাক্সেবল টাইম আছে। প্রতিটি মানুষ যখন সারাদিন কাজ করে, রাত্রেবেলা সে ঘুম দেয়, ঘুমটা দিলে ফ্রেশ হয়। এরকম ফ্রেশ হওয়ার জন্য সপ্তাহে অন্তত একদিন ছুটি দরকার। আর এই ছুটিটা যদি না হয় তাহলে তার মেন্টালি সে ভালো থাকবে না, আমার বিশ্বাস। যারা ফিজিক্যালিস্ট আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন, সাইকোলজিস্ট যারা আছেন, মনোবিজ্ঞানী যারা আছেন, তারা ভালো বলতে পারবেন যে একজন মানুষকে 30 দিন বা 31 দিন যদি ডিউটি করানো হয়, সে কীরকম সাপোর্ট দেবে এই কাজের মধ্যে, তার কাছ থেকে কী পরিমাণ অ্যাফোর্ড পাবেন আপনি, কী পরিমাণ ভালো কাজের আশা করতে পারেন। তো আমার একটা কথা মনে পড়ে, যদ্দূর নগদের সুলাইমান সুখন বসের কথা মনে পড়ে। উনি কিন্তু কিছুদিন আগে ইউটিউবে তার একটা চ্যানেলে বলছিল যে কোনো ওয়ার্কার দিয়ে যদি এই 7 দিন ডিউটি এক টাকার 7 দিন বা 8 দিন ডিউটি করানো হয়, তাহলে সে ফিজিক্যালি ফিট থাকবে না, তার দ্বারা আপনি ভালো কোনো কাজ আশা করতে পারবেন না। সুতরাং এই ডিউটিটা কমায় 6 দিন করালে বেটার হয়। উনি কিন্তু সঠিকই বলছে। এখন আমি বুঝতে পারতেছি যে এই 6 দিনের কথা কেন উনি বলছে। কারণ আমি যদি ফ্রেশ না থাকি, তাহলে আমি ফ্রেশ কাজ আপনাকে কীভাবে দেব? মেন্টালি আমার যে ব্রেন দিয়ে আমি কাজগুলো করি, আমার ব্রেনটা যদি ভালো না থাকে, তাহলে আপনাকে ভালো কাজটা কীভাবে দেব? আপনারাই বলেন। আজকের দিনে আপনারা অনেকেই বাড়িতে আছেন, বউ বাচ্চা নিয়ে সময় কাটাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, কোথাও লাঞ্চ করতে যাচ্ছেন। আমরা তো লাঞ্চ তো দূরের কথা, নিজের খাবারটাও খেতে হচ্ছে 3টা 3:30টার পরে। তাহলে বুঝতেই পারছেন, প্রাইভেট যারা জব করে আর যারা হায়ার অথরিটির দায়িত্বে আছে, তাদেরকে আমি অনুরোধ জানাবো, এখনও সময় আছে, আপনারা আমাদেরকে বাঁচান, আমাদেরকে ভালোভাবে বাঁচার সুযোগ করে দেন। আর আমি আরেকটা জিনিস জানি যে হ্যাঁ, শুক্রবারে করানো হয়। কারা করায়? যারা যাদের গার্মেন্ট আছে, ফ্যাক্টরি আছে, শিপমেন্ট আছে। ধরেন শিপমেন্টের শনিবার দিন, শুক্রবার তারা ওভার টাইম, মানে ওভার কাজ করা নিচ্ছে ওয়ার্কারের দিয়ে। এটা হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে হয়। কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে শুক্রবার দিন কাজ করে আপনি মার্কেট থেকে ভালো কিছু আশা করবেন, ইম্পসিবল। এটা কোনো ওয়ার্কারের দ্বারা সম্ভব না। সবাই মেন্টালি ডিপ্রেশনে চলে যায় যখন শুনে যে শুক্রবারে সকালে অফিস খোলা। তখন ওইখান থেকে তার মেন্টালি ডিসফাংশন থাকে, তার মেন্টালি সে আপসেট থাকে, ভালো থাকে না। সুতরাং যারা এই ধরনের বিজনেস বাংলাদেশে গ্রোথ করানোর লক্ষ্যে মানে এই ডিসিশন নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আমাদেরকে মেরে ফেলার কার্যক্রম করেন না। মানুষ স্ট্রোক করে প্রেশারের কারণে, প্রেশার বেড়ে যাওয়ার কারণে, ব্রেন স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক বলেন, এগুলো মানুষের করার কারণ কি? প্রচুর চাপ করার কারণে। আপনি যদি আমাকে ওভারলোড করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে আমি ভালো কিছু দিতে পারবো না। সুতরাং
এই ধরনের চিন্তাধারা থেকে বেরিয়ে আসে। আর বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যেভাবে দেশ পরিচালনা করতেছেন খুব সুন্দরভাবে করতেছেন। উনি নিজে শুক্রবারের সরকারি ছুটি ভালোভাবে পালন করেন। মন্ত্রী পরিষদের সবাই শুক্রবার তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় চলে যান আত্মীয় স্বজনের সাথে, ভোটারদের সাথে সাক্ষাৎ করার জন্য। কারণ ওই দিন তাদের কোনো কার্যক্রম থাকে না, শুক্রবার দিন আত্মীয় স্বজনের সাথে দেখা করে সাক্ষাৎ করে। তো বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি শুক্রবার, এটাকে লঙ্ঘন করার জন্য আপনার এত বড় অধিকার কে দিয়েছে? মাইন্ডে নেন না। শুক্রবার যে ছুটিটা, এই ছুটিটা সরকার ঘোষিত ছুটি। বাংলাদেশের মুসলিম কান্ট্রি, আমরা 95% উপরে মুসলমান। এই দেশে সরকারি ছুটি শুক্রবার, এই ছুটির দিন আপনি অফিস করাবেন, এই অধিকারটা বাংলাদেশের মানুষ আপনাকে দেয় নাই এবং বাংলাদেশ সরকারও আপনাকে দেয় নাই। আপনি সরকারের বিরুদ্ধে কাজ করতেছেন। এটা বন্ধ করেন। আপনি এটা বন্ধ করেন। আমাদের মতো মানুষকে বাঁচতে দেন, সুস্থভাবে থাকতে দেন, সুস্থভাবে কাজ করতে দেন, তাহলে আপনার কাজের গতি ভালো হবে। আপনি যে টার্গেট দিবেন, আপনার টার্গেট একদিন না করলে, শুক্রবার না করলে, এই শুক্রবারের যে প্রেশারটা দেন বা শুক্রবারের যে প্রেশারে থাকি আমরা, এই কারণে কাজ হয় না, 20 আপ হয় না। এই দিন বাদে অন্য দিন কাজ করান, 90 আপ হবে, কাজের গ্রোথ বাড়বে। কিন্তু শুক্রবারে ডিউটি করে আপনি কাজের গ্রোথ বাড়াতে পারবেন না। প্রতিযোগিতামূলক মার্কেট, ঠিক আছে, প্রতিযোগিতা করান, কিন্তু এইভাবে না। মানুষকে কষ্ট দেয় না, মানুষকে অসুস্থ করে না। অনেক রিটেলার আছে, আমাদের ডিএসএল আছে, আমাদের যে ডিএসএল বাইরে আছে, তারা মার্কেটে যায় দেয় দোকান খোলা নাই, বন্ধ। কী কারণে বন্ধ থাকে দোকান? প্রায় লোকই মুসলমান, তার প্রস্তুতি নামাজ পড়ার জন্য গুছু টুচু করে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে দোকানপাট যাই বলেন, ইন্ডাস্ট্রি করে দোকানপাট, তার বিজনেস, যে ধরনের বিজনেস করে সেই জায়গাগুলোতে আসে তারা 5টা 5:30 করে। তাহলে আমাদের লোকগুলো যায় মার্কেটে কী করবে? ওনার বাড়ি থেকে ফোন দিয়ে না তার সাথে কাজ করা, এটা এক জিনিস। আর যেদিন খোলা থাকে রেগুলারভাবে, ওটা আরেক জিনিস। তাহলে আজকে আপনি কীভাবে আশা করেন যে আজকে ভালো কাজ হবে? আজকে ছুটির দিনে, ঈদের দিনের মতো একটা দিন শুক্রবার, এই দিনে আপনি ওয়ার্কারে দিয়ে কাজ করাবেন আর আপনি কাজের ভালো কিছু আশা করেন? ইম্পসিবল। এটা কোনোভাবেই সম্ভব না। আপনারা যতই চেষ্টা করেন, আমি যদি কাজ নাও করি, আরও ভালো ভালো লোক আমার জায়গায় নিয়ে আসেন, আমাদের টোটাল স্টাফ চেঞ্জ করেন, আপনি আর টোটাল স্টাফ সেট আপ করেন নতুন করে, তারপরেও ভালো কাজ পাবেন না শুক্রবার দিন ডিউটি করালে। সুতরাং যারা বাংলাদেশে এই ধরনের কোম্পানি খুলে বিজনেসটা শুরু করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমার, আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। আপনারা ভালো থাকুন, আমাদেরকেও ভালো রাখুন, এবং আপনাদের বিজনেস ডেভেলপ হবে তখনই যখন আপনি একজন মানুষকে মেন্টালি সাপোর্ট দিবেন। আর মেন্টালি সাপোর্টে হচ্ছে আমাকে রিফ্লেক্সের জন্য 1টা দিন 2টা দিন ছুটি, যাতে আমি ফ্রেশ হতে পারি, ফ্রেশ মাইন্ড সেট আপটা ভালো করতে পারি, ভালো করতে পারি। কারণ যদি আমার মাইন্ডে যদি ভালো না থাকে, তাহলে আমার কাছ থেকে কী ধরনের কাজ আশা করতে পারেন না? কোনো ভালো কাজে তো আপনি আশা করতে পারেন না। কারণ আমি মার্কেটে যাবো কাজ নিয়ে, তোর মাথা মাঝে টেনশন থাকবে যে আজকে তো ছুটির দিন, আমি কেন কাজ করতেছি? আমি তো লুক পাই না জায়গা। আপনারা এই মার্কেট ভিজিট করে দেখেন, সারা বাংলাদেশে টোটাল মার্কেটটা করেন, ইন্ডাস্ট্রিয়াল জোন ব্যতীত আদার্স আউটার যে মার্কেটগুলো আছে, যা দেখেন কী পরিমাণ মার্কেটগুলো খোলা থাকে, দোকানপাট কী পরিমাণ খোলা থাকে, আপনারা দেখেন যায়, তাহলে বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলোর সাথে আপনাদের মার্কেটিং ভিজিট করার সাথে মিল আছে কিনা। আর যে বিজনেস করে ওনার কিন্তু বউ বাচ্চা আছে, ওনারা কিন্তু জিজ্ঞেস করলে, আরে ভাই শুক্রবারে কেন আপনারা আমাদেরকে ফোন করে ডিস্টার্ব করেন, এই কথা বলে। হ্যাঁ, 100-র মধ্যে 10 জনের দরকার আছে। কোন 10 জন লোকের দরকার আছে? যে 10 জন লোকের ক্যাশ কম,
তার বিজনেসে ইনভেস্ট কম, ওই লোকটা তার পেডের ব্যয়ের কারণে তার দোকানটা খোলা রাখে, যাতে আপনি একটু সাপোর্ট দিলে এই সাপোর্টে তার বিজনেসটা গ্রোথ করতে পারে, কিন্তু বেশি দিন না। সে যখন একসময় কিছুটা তার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হয়ে যায়, তখন সেও কিন্তু একই কথা বলবে যে ভাই শুক্রবারে কেন বিশ্বাস করেন, আমার তো পরিবার আছে, বউ বাচ্চা আছে, তাদেরকে সময় দেব, আপনার ফোন দেন কেন, উনিও বলবে। সুতরাং এভাবে কিন্তু আপনারা যেভাবে মানে সাজাতে চাচ্ছেন এভাবে হবে না, এভাবে কাজ উঠে আসবে না। কাজ উঠার আগে আপনি বুঝাতে হবে, মার্কেটিংয়ে যারা জব করে তাদেরকে ব্রেন সেট আপ দিতে হবে, মেন্টালি সাপোর্ট দিতে হবে। আর সাপোর্টে হচ্ছে শুক্রবার কোনো ডিউটি না, শুক্রবার রিল্যাক্স, শুক্রবার সে ছুটি কাটাবে রিল্যাক্সে, তার কোনো প্যারা থাকবে না, তার কোনো কাজের চাপ থাকবে না, তার কোনো বস তাকে ফোন করে বলবে না তুমি এটা করো নাই, সেটা করো নাই, এটা কেন হইলো না, এটা কেন হইলো না, ওইটা কেন হইলো না, তার কোনো বসই এই ধরনের কথা বলবে না। তখন সে ফ্রেশ থাকবে। পরের দিন যখন সে কাজে আসবে, তখন বসে যা যা বলবে সে মনোযোগ সহকারে ওই কাজগুলো চেষ্টা করবে মার্কেট থেকে অ্যাফোর্ড করে আনার জন্য, আদায় করে আনার জন্য, আর তখন ভালো কাজ আসবে। কিন্তু আপনারা এইভাবে টর্চার করলে কাজ আসবে না, এটা টর্চার সেলের মতো হয়ে যাচ্ছে। আপনি কি জানেন বিগত 1 মাস মানে এই আজকে 27 তারিখ পর্যন্ত শুক্রবার যে নামাজ পড়া লাগে জুমার দিন, এটি আমাদের ওয়ার্কাররা মানে আমাদের ভাইয়ান ছেলেরা ভুলে যাচ্ছে। বলতে পারে না কি বার আজকে, ক্যালেন্ডার দেখে বলে যে আজকে তো শনিবার, কেউ যে শুক্রবার ডিউটি করছে সে ওটি 72 ঘন্টা পর্যন্ত তার মাথার মধ্যে ওটি ঘুরপাক খাচ্ছে যে আজকে তো ছুটি নাই, ছুটি দিনে মানে বৃহস্পতিবার কাজ করছে বা রবিবার কাজ করছে, আজকে মানে সোমবার, এরকম যখন ঘড়ি ক্যালেন্ডার অথবা মোবাইলের ক্যালেন্ডার দেখে তখন বলতে পারে যে আজকে তো এইবার, আজকে এত তারিখ। এরকম করবে না প্লিজ, আপনাদের কাছে বিনীত অনুরোধ। আপনাদের প্ল্যাটফর্ম ভালো করেন। সবারই কিন্তু প্রাইভেট সেক্টর আছে, বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট সেক্টর আছে যে সেক্টরগুলো শুক্রবার দিন ডিউটি করায় না। বরঞ্চ আপনাকে মিলিয়ে দেখেন যারা শুক্রবার করায় না, শুক্রবার ছুটি দেয়, তাদের কাজটা আরও ভালো হচ্ছে, আরও ভালো হবে আমার বিশ্বাস। তো আমার কথাতে যদি কারো কষ্ট লাগে, যদি আঘাত লাগে, সো আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি আজকে খুব কষ্ট পাইছি, যার ফলে মানে এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ার জন্য, আমার একটা ছোটো চ্যানেল আছে, সেই চ্যানেলে ছাড়ার জন্য আমি মূলত আজকের এই ভিডিওটা করা। তো আমার ভিডিওটা যারা দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন আমি যে কথাগুলো বললাম কথাগুলো রাইট কি না। যদি রাইট হয় তাহলে রাইট লিখবেন, আর যদি রাইট না হয় তাহলে সাপোর্ট করার দরকার নেই, ডিসলাইক, ঠিক আছে, ডিসলাইক করবেন। আমার মতো শ্রমিক সারা বাংলাদেশে অনেক আছে যারা পেটে দেয় চাকরিটা করা লাগে, যদি তার ন্যূনতম স্কোপ থাকতো অন্য কিছু করার, সে করতে না বা করবে না। সুতরাং শ্রমিক ভাই যারা আছে তাদেরকে সালাম, শ্রদ্ধা। আর যারা এই ধরনের বিজনেসের সাথে জড়িত আছেন, যারা আমাদেরকে খাটান, মানে বাঙালি আমরা তো আসলে অশিক্ষিত, মূর্খ। আপনারা মনে করেন শুক্রবারে কাজ করা বললেই কাজ হয়ে যাবে। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, একটু বিবেচনায় নিন বিষয়টা, ভালো কিছু আশা করার জন্য, ভালো কিছু করার জন্য, ভালো কিছু বের করে আনার জন্য। আপনার ভিতরে যদি সৌন্দর্য বাহিরে প্রকাশ নাই হয়, তাহলে বাহিরে কোনো সুন্দর বলবে না। আর একজন মানুষ যদি মেন্টালি ভালো না থাকে, ফিজিক্যালি ফিট না থাকে, তার দ্বারা ভালো কিছু কখনোই আশা করা যায় না। সুতরাং আমাদেরকে ভালো রাখুন, আপনি ভালো থাকুন, আপনার পরিবার সন্তান আছে তাদেরকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে এই মতো এখানেই আমি আমার কথাগুলো শেষ করছি। তো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। আমি প্রত্যেক শ্রমিক ভাইদের আবার শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। তো ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জায়গা থেকে আপনি নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে একটু চিন্তা করবেন আমি কথাগুলো বলছি সেগুলো সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন
যাতে সারা পৃথিবীর মানুষ আমার ভিডিওটা দেখে। যদি আমার বাংলা ভাষা না বোঝে হয়তো অনুবাদ করবে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।